উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার গাড়িতে ফের আগুন, চাঞ্চল্য কোচবিহারে। জানা গেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কৃষ্ণনগর থেকে ডাউন বাস কোচবিহারে আসলে কোচবিহারে মা ভবানী চৌপতি এলাকায় হঠাৎ করেই ধোঁয়া দেখা যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় কোচবিহার দমকল বিভাগে। দমকলের একটি ইঞ্জিন এসে গাড়ির আগুন নিভিয়ে ফেলে। যদিও সেই সময় গাড়িতে কোনো যাত্রী না থাকায় বড় কোনো অঘটন ঘটেনি। এদিন দুপুর 12টা নাগাদ গাড়িটি দেখতে যান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। পার্থপ্রতিম রায় জানান, পাবলিক জবে আসার সময় গাড়ি থেকে স্ফুলিঙ্গ বের হয়, সেখান থেকে ধোঁয়া বের হয়। সেই সময় গাড়িতে কেউ ছিলেন না। স্থানীয় দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন আধিকারিকগণ। এর আজ এক উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় আগুন লাগার ঘটনা কি বলেন? না, আমাদের কৃষ্ণনগর ডাউন যে গাড়িটি সকাল 6টায় পৌঁছায়, সেটা যখন আমাদের পাবলিক জবে আসছিল, এই ভবানী চৌপতিতে মা ভবানী চৌপতিতে সেলফ স্টার্ট করতে গিয়ে সেখান থেকে একটা আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে যায়। তো স্বাভাবিকভাবে ধোঁয়া বেরোয়, কোনো প্যাসেঞ্জার সেখানে ছিল না, ধোঁয়া বেরোয় এবং স্থানীয় লোকজনেরা দমকল এসে গাড়িতে আগুনটা নেবায়। মেজর কোনো ক্ষতি হয়নি, কিন্তু কেন সেলফ স্টার্টিং থেকে এই আগুনটা এটা আমরা কারণ অনুসন্ধান করছি। আমাদের এমআই, আমাদের ডিআই সাহেবরা এসেছে, চিফ ইঞ্জিনিয়ারদের সঙ্গে আমরা কথা বলবো। মাঝে সাঝে কেন এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে এটা আমরা খতিয়ে দেখছি। একটা এক্সপার্ট টিম ইতিমধ্যে তৈরি করেছে যাতে করে এগুলোকে কন্ট্রোল করা যায়। তবে আমি চারিদিকে যেটা দেখতে পাচ্ছি, বিভিন্ন গাড়িতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, আমাদের বাংলার বেশ কয়েকটি জায়গা এই দুর্ঘটনা হঠাৎ করে স্টার্টিং অবস্থায় গাড়িতে আগুন লাগার ঘটনাগুলো ঘটছে। এখন এটা কী ধরনের বিষয়, কেন হচ্ছে, এটা বিশেষজ্ঞ দলরাই বলতে পারবে। আমরা তাদের মতামত করছি।